আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্ঠ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। সকালবেলা আমাদের মেয়েদের মূল কাজ শুরু হয় কিচেন থেকে, তাই জন্য দেখা যায় বেশিরভাগ সময় কিচেন থেকেই ভিডিওটা স্টার্ট করা হয়। তো আজকেও সেম। প্রতিদিন রাতের বেলায় যে চুলা ক্লিন করে রাখতে হয় তা কিন্তু না, যেহেতু রান্নার পাশাপাশি চুলাটা ক্লিন করা হয়। দেখা যায় রাতের দিকে যদি স্ট্যান্ডগুলো একটু বেশি ময়লা হয়ে যায়, সেক্ষেত্রে স্ট্যান্ডগুলো ক্লিন করে চুলাটা মুছে দেন রেখে দেই। যত যাই কিছু হোক, সকালবেলা যদি কিচেন ক্লিন না থাকে, ওই দিনটা যে কতটা এলোমেলো যায় একটা গৃহিণীর জন্য, সেটা আমরা নিজেরা যারা নিজেদের কাজগুলো করি তারাই বলতে পারবো। তো এখানে হচ্ছে আমি দুধ গরম বসাচ্ছি। আমি দুধের প্যাকেটটা রাতের বেলায় নামিয়ে রেখেছিলাম, কারণ অনেক সময় দেখা যায় সকালবেলা যদি নামানো হয় সেক্ষেত্রে বরফ ছুটতেও সময় নেয়। তো যাই হোক, আমি রাতের থালাবাটিগুলো জায়গা মতো রাখবো, অমনি আপনাদের ভাইয়া বললো যে আমার গ্রিন টিটা আগে দিয়ে নাও। তো ভাবলাম ঠিক আছে, তারা গ্রিন টিটা আগে দিই, দেন আমি আমার কাজগুলো করি। আসলে সকালে কিচেনে ঢোকার সাথে সাথে যদি এই কাজটা না করা হয়, রাতের থালাবাটি যে ধুয়ে রাখা হয়েছে সেগুলো যার যার জায়গা মতো রাখা, তাহলে কিভাবে যেন কিচেনে আর কোনো জায়গা পাওয়া যায় না। আমার কিচেনের কথা আমি বলতে পারি, যেহেতু আমার কিচেনটা অনেকটাই ছোট। তো দেখা যায় যে ধুয়ে আবার যে রাখবো সেই জায়গাটাও করে নিতে হয়। তো দুধটা জাল হয়ে যাওয়ার পর আমি এটাকে ঠান্ডা করার জন্য ডাইনিং টেবিলে রেখে আসলাম। ভিডিওর এই পর্যন্ত যারা আছেন তাদের কাছে আমি একটা বিষয় প্লিজ জানতে চাই, জানাবেন। সেটা হচ্ছে যে মাছি তাড়ানোর জন্য কি করা যেতে পারে? আমি আসলে বুঝতেছি না, এটা কি আমের সিজন এই জন্য কি না, না বৃষ্টি বেশি হচ্ছে, ঠিক কী কারণে জানি না এত বেশি মাছি আমার বাসায়, ডাইনিং এরিয়াতে আর হচ্ছে কিচেনে। অথচ কিচেনে আমি একটা সামান্য জিনিস যে পড়ে থাকবে সেটারও সুযোগ নেই। আমি সাথে সাথে সেটাকে একদম মুছে ক্লিন করে নেওয়ার চেষ্টা করি। তো প্লিজ যদি আপনাদের জানা থাকে যে কি করলে মাছি চলে যাবে আমাকে জানাবেন। তো আমি হচ্ছে পরোটার ডো করছি, কারণ বাচ্চাকে স্কুল টিফিন দিব আর এক্সট্রা কিছু করে রাখবো। তো হুট করে মনে হলো যে মাছটাকে ভিজিয়ে নিই, কারণ মাছটাও আসলে সকাল সকাল ভিজাতে ভুলে গিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি মাছটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি। দেখা যায় মাছ মাংস ভিজাতে যদি একটু সময় মানে লেট করা যায়, সেক্ষেত্রে রান্নাটাও কিন্তু লেট হয়ে যায়। তো এরপর আমি হাতটাকে আবারও ভালো মতন ধুয়ে নিয়েছি, দেন আমি এখন পরোটার ডোটা করে নিচ্ছি। আপনাদের সাথে যে আমার লাস্ট ভিডিওটা শেয়ার করেছিলাম, আমি কিন্তু পিন কমেন্টে বলে দিয়েছিলাম যে এটা আমার অনেক আগের করা একটা ভিডিও। তো আমাকে নুসরাত জামান আইডি থেকে আপু বলেছিলেন যে আপু এক কথায় ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। আপু বানরের কথা বলছেন, বানর তো সিলেট থাকে, এখন তো আপনি ঢাকায়, তাই না? তো আপুকে যদিও রিপ্লাই করেছি, তারপর আবার একটু ভিডিওর মাধ্যমে বলে দেই। ওই ভিডিওটা ছিল আমার সিলেট থাকা অবস্থায়, যার কারণে বানরের কথা উঠে আসে। আমি আসলে লিখেই দিয়েছিলাম যে ওইটা ছিল আমার অনেক আগের রেডি করা ভিডিও। তো আশা রাখছি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্টসের জন্য। তো বাচ্চাদের জন্য আজকে হচ্ছে মিল্কশেক করব, যার কারণে এখানে আমি 2টা আম নিয়েছি। আমটা আসলে যত বেশি দেওয়া যায় তত ভালো লাগে, তবে আমগুলি এত বেশি ভালো ছিল, তো আমি এখানে 2টা আমই নিলাম। আর আম কাটতে গিয়ে এখানে টেবিলের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, তো সাথে সাথে মুছে না নিলে দেখা যায় যে একদম দাগ বসে যায়। আর প্রতিদিন যে খাবারের পরে একদম পানি দিয়ে ক্লিন করা হয় তা না, যেদিন দরকার পড়ে সেদিন জাস্ট ক্লিন করি। তো আমি মিল্কশেকটা করার জন্য সবসময় যেটা করি, আগে আমটাকে ব্লেন্ড করে নিই, বা যদি কলা দিয়ে করি সেই কলাটাকে ব্লেন্ড করে নিই। আগে যদি দুধ তারপরে হচ্ছে ফল একসাথে দিয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে দেখা যায় ব্লেন্ড হতে চায় না, কেমন যেন একটা দলা দলা থেকে যায়। আর আমি এখানে কোনো রকম চিনি, পানি বা আইস কুচি কোনো কিছুই অ্যাড করি নাই, যেহেতু সকালবেলা বাচ্চারা খাবে। আর আমরা এমনিতেও ফ্রিজের পানিটা অ্যাভয়েড করি, যতই গরম থাকুক আমার ফ্রিজে কিন্তু কোনো রকম পানি রাখা নেই। মাঝে মধ্যে হয়তো বা স্পেশালভাবে যদি কোনো কিছু করা হয় সেটার কথা ভিন্ন। তো অফ ক্যামেরায় আমি স্কুল টিফিনটা রেডি করে নিয়েছি। স্কুল টিফিনের জন্যও করেছি, পাশাপাশি ওরা নাস্তা হিসেবেও খেয়েছে। ডিম পরোটা বলতে পারেন আমার বাসার একটা জাতীয় নাস্তা এটা। নাস্তা বলেন, স্কুল টিফিন বলেন, কোনো গেস্টের জন্য বলেন, এটা ভীষণই মজার হয় খেতে, যার কারণে আসলে বারবারই এটা করা হয়। তো টাইমটা তো আপনাদের সাথে শেয়ার করলাম, রান্নাবান্না শেষ, এখন আপনাদের ভাইয়ের জন্য সালাদ রেডি করছি। তো সালাদের জন্য শসা নিতে গিয়ে দেখি যে শসা
এই দুটোই আছে, একটা আধ নষ্ট আর একটা হচ্ছে একদম পিছিমিছি। তো এগুলো দিয়ে হচ্ছে সকাল আর দুপুর পর্যন্ত চালিয়ে নিই, পরে সন্ধ্যের দিকে হচ্ছে আবারও আর কি আনাতে হবে। তো যাই হোক, এখন আমি একজন আপুর কমেন্টস পড়ছি। আপুর আইডি নাম হচ্ছে সিম্পল লাইফস্টাইল ব্লগ। আপু আসলে খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন। তো যারা হচ্ছে লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তারা হচ্ছে আপুর ব্লগটা ভিজিট করতে পারেন। আপু কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়। তো আপু লিখিয়েছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু। বরাবরই আপনার কাজগুলো অনেক গোছানো পরিপাটি, মাশাল্লাহ আপনি অনেক বুদ্ধি খাটিয়ে সব কিছু অনেক সুন্দরভাবে গুছিয়ে রাখেন। জামগুলো দেখে আপু মনে হচ্ছিল টপাটপ মুখে নিয়ে নিই। থ্যাংক ইউ সো মাচ আপু সুন্দর একটা কমেন্টসের জন্য। আসলে আমার নিজের কাছেও খুব মানে অবাক লাগছিল যখন আমি ওই ভিডিওটা আবার আর কি আপলোড দেই। তো আপুকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য আমার অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। তো আপনাদের ভাইয়ের জন্য কমন প্লেটার সাজিয়ে আমি চলে আসলাম এখন হচ্ছে শান্তি মতন চা খাওয়ার জন্য। আসলে আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছি যে আমার মানে খাবার দাবারটা অনেকটা সময় নিয়ে দেন মানে খেতে হয়, তাড়াহুড়োর মধ্যে আমি একদমই খেতে পারি না। তো আপনাদের ভাইয়ার খাবারটা দিয়ে দেন হচ্ছে আমি এখানে চা বসালাম। যেহেতু পরোটা বানিয়েছি, চা দিয়ে পরোটা খাবো। তো এর মধ্যে আপনাদের ভাইয়ার খাওয়া শেষ, উনি আবার একটু ব্ল্যাক টি খাবে বলল। ফুটেজে কিছু অরিজিনাল ভয়েস রাখলাম। আমি যখন আমার কিচেনে রান্না করি বা কাজ করি, পাখির কিচিরমিচির কিন্তু এরকম সবসময় চলতেই থাকে। তো এটা আমার জন্য মানে অনেক বড় পাওয়া, কারণ এই ধরনের ভালো লাগা আমার মনে হয় যে সবসময় কাজে অনেক বেশি এনার্জি দেয়। আসলে নিজের কাজটা যেমন নিজেকে সহজ করে নিতে হয়, পাশাপাশি নিজের কাজের বিরক্তি ভাবটাকে কাটানোর জন্য নিজেকেই ভালো লাগা খুঁজে নিতে হয়। আমার ভিডিওতে বা আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি থেকে থাকলে সবসময়ের মতো বলবো প্লিজ কমেন্টসে জানাবেন। আমার লাস্ট ভিডিওর আগের ভিডিওতে একটা বিষয় কে কী খেয়াল করেছেন বলেন তো? যারা আমাকে রেগুলার কম বেশি দেখেন তাদের কাছে জিজ্ঞাসা। সেটা হচ্ছে আমি ওই ভিডিওতে এক ফাঁকে বলেছিলাম যে আমি যখন বারান্দায় চা খেতে যাই, তারপর বিড়ালের শব্দ শুনি, মানে কিচেনে বিড়াল ঢুকে। তো ওইটা শোনার পর কিন্তু আমি একদম মানে তোড়জোড় করে দৌড়াইয়া আসি, যেটা হয় আসলে আমাদের সাথে। তো দৌড়াইয়া আসতে গিয়ে আমার ড্রেসটা কিন্তু টি টেবিলে কোথায় যেন লেগে একদম ছিঁড়ে গেছে। তো আমি যখন ভয়েস ওভার করি তখনও আমার চোখে পড়েনি। পরে আবার মানে কখন যেন হুট করে দেখলাম যে আমি পুরো ভিডিওটা ওই ছেঁড়া জামা পরেই করেছি। একবার ভাবলাম যে পিন কমেন্টে বলে দিই, পরে আবার চিন্তা করলাম যে না, দেখি কে কী মানে বলে। আসলে যেটা হয়, আমাদের লাইফস্টাইল ব্লগগুলো কিন্তু জীবন থেকে নেওয়া হয়, কোনো সিনেমা বা নাটক থেকে নয়। তো আমাদের সাথে কিন্তু এগুলো হয়েই থাকে। তো যারা বুঝার তারা কিন্তু ঠিক বুঝবে বা পজিটিভলি নিবে, আর যারা না বুঝার তারা অনেক কিছুই হয়তো বা মিন করতে পারে। তো যাই হোক, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এরকম কোনো কিছু হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তো চা পরোটা খাওয়ার পর যা কিছু হয়েছিল সেগুলো ক্লিন করে নিয়েছি। আর এই গাছটা হচ্ছে আমি বেশ কিছুদিন বাহিরে রেখেছিলাম, এটার জারটাকেও ক্লিন করে নিয়েছি, এখন টেবিলে সেট করে দিলাম। আর কিচেনটাকে আজকে একটু নতুনভাবে সাজাবো, পুরনো জিনিস দিয়ে জাস্ট একটা সাইড নতুনভাবে সাজাবো, যার কারণে কিছু ক্লিনিংয়ের দরকার ছিল, ওগুলো ক্লিন করে নিয়েছি। আর মনে হচ্ছিল যে আজকে আমার ধোয়াধুয়ি দিবস চলে, একটার পর একটা কীভাবে যেন বেরোচ্ছিল, আর না ধুয়েও উপায় নেই। এমন তো না যে কাজের লোকের জন্য রেখে দিব, আমাকে যেহেতু ধোয়া লাগবে ওগুলো ফেলে না রেখে ধুয়ে নিয়েছি। আর এমনভাবে একটার পর একটা ধোয়া হয়েছে যে একটারও পানি ঝরে নাই। তো দেন হচ্ছে 2-3 কাঁচি হয়ে গেছে এরকম আর কি। আর এইখানে কর্নার শেলফে যে গাছগুলো এগুলো বাহিরে ছিল, এগুলোকে আমি সেট করে দিয়েছি। তবে এই সাইডটা কেন জানি খুবই অন্ধকার লাগে, মানে কোনো মতেই ফোকাস করে না ভিডিওতে। তো বৃষ্টিতে গাছ ভিজলে কী যে সুন্দর হয়, দেখলেই আসলে অন্যরকম ভালো লাগে। তো আজকে হচ্ছে বেড গোছাতে আমাকে মেয়ে হেল্প করছিল, যার কারণে আমি চটজলদি করে গোসলটা করে নিতে পেরেছি। আর অনেকগুলো কাপড় ধুয়েছি, বেশিরভাগ কাপড় ছিল হচ্ছে সাদা। আপনাদের ভাইয়া ঢাকা থেকে আসার সময় বেশ কিছু কাপড় নিয়ে আসে, কারণ ওনাকে ওইখানে যে মানে কাজে হেল্প করেন উনি অসুস্থ। তো সাদা কাপড় ধুলে যেটা হয়, একদম হাতের অবস্থা 12টা বেজে যায়।
তা আমি গ্রিলগুলোকে খুব ভালো মতন আগে মুছে নিয়েছি, তারপর হচ্ছে কাপড়গুলো নেড়ে দিলাম। তো দেখলাম যে এই বারান্দায় আর হবে না। এখন এই যে প্যান্টগুলো এগুলো হচ্ছে আমার যে আরেকটা ছোটো বারান্দা আছে ওইখানে দিয়ে দিব। তো এখন হচ্ছে আমি যে সকালবেলা পরোটার ডোটা করেছিলাম, বেশ অনেকটাই করেছিলাম, কারণ কিছুটা আমি এইভাবে করে রেডি করে রেখে দিচ্ছি আগামীকালকের স্কুল টিফিনের জন্য, পাশাপাশি আজকে সন্ধ্যার নাস্তার জন্য। এই একটা জিনিস রেডি থাকলে আমার কাছে অনেক বেশি নিশ্চিন্ত মনে হয় নাস্তার আইটেমের জন্য। ওই যে বলি যে হুটহাট গেস্ট আসলেও দেওয়া যায়, আবার বাচ্চাদেরও যে কোনো আইটেম আমি করে দিতে পারি এইটা রেডি থাকলে। তবে আমি পরোটা আকারেই করে রাখি। এখন যেহেতু আজকে অনেক বেশি কাজের ব্যস্ততায় গেল, যার কারণে পরোটা করে রাখিনি, জাস্ট এভাবে করে রেখেছি। তো এটা রাখতে গিয়ে এখানে নর্মাল ফ্রিজে ভাবলাম যে কোনো ময়লা টয়লা কিনা, পরে দেখলাম না, এটা প্লেসমেন্টের যে লেস থাকে বা সুতা থাকে ওইটা ওভাবে বের হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি কিচেনের যে অর্গানাইজারটা সরিয়ে নিয়েছিলাম সেটাকে আবারও হচ্ছে উপরে সেট করেছি। তো যারা আমাকে কম বেশি দেখেন তারা তো জানবেন যে আমি কিছুদিন এভাবে রেখেছিলাম। তো এটার পাশে এখন হচ্ছে আমার আরেকটা জিনিস অ্যাড করব। তো এই অর্গানাইজারটাতে আমি বেশিরভাগই হচ্ছে একদম প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলোই রেখেছি। আর এখানে প্রত্যেকটা জারই খালি, কারণ আমার বাসায় ডাল শেষ, সব ধরনের ডাল শেষ, কারণ ডাল সিদ্ধ করে আমি ডিপে রেখে দিয়েছি। তো অর্গানাইজারটার পাশে আমি একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট অ্যাড করেছি। আসলে যে কোনো ডেকোরেশন পারপাসে যদি একটু গ্রিন অ্যাড করা যায়, লুকটাই চেঞ্জ হয়ে যায় ওই জায়গাটার। তো এখন আমি এখানে এই যে অর্গানাইজারটা চুলার পাশে ছিল এটাকে উপর দিয়ে দিয়েছি। আর এখানে আমি যে ফ্লাওয়ারগুলো রেখেছি, এটা রেখেছি, একটা কাপ ছিল যেটা ভেঙে গেছে, ওইটাকে আমি এভাবে করে রেখেছি। সামনাসামনি দেখতে খুবই সুন্দর লাগছিল, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। তো এইখানে জাস্ট আমার চায়ের যে জিনিসগুলো, চা পাতা, পাউডার দুধ, চিনি, গ্রিন টি, এই জিনিসগুলো আমি এখানে রেখেছি। আর এই ফুটেজটা নেওয়ার সময় মোবাইলের ক্যামেরা কিন্তু অনেক বেশি নড়ানড়ি করছে, কারণ এটা আসলে অনেকটা উপরে, যার কারণে আমি আমার মেয়ের হেল্প নিয়েছি। এখানে কোনো রকম ট্রাইপড বা স্ট্যান্ডে হচ্ছে মোবাইলটা সেট করা সম্ভব হয়নি। তো তার পাশে আমি এখানে যে চামচগুলো রাখি, একই সাইজের যে চামচগুলো ওগুলো এখানে রাখি। ভিডিওর এই পর্যন্ত কে কে আছেন জানি না, আসলে অনেক আপুর ভাইয়া আমার চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন। তো সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ভিডিওগুলোকে এত সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েট করার জন্য। আর যারা সবসময় আমাকে সাপোর্ট করে আমার পাশে আছেন, তাদের প্রতি মন থেকে সবসময় দোয়া থাকবে, আল্লাহ আপনাদের সবাইকে অনেক বেশি ভালো রাখুক। আর আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন আপনাদের এই ভালোবাসার মর্যাদাটুকুন আমার কাজের মাধ্যমে দিতে পারি। তো এই হচ্ছে ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আর গরম মশলার রাখার যে বক্সটা, ওইটাকেও আমি ওই কর্নারে রেখেছি। এই গরম মশলা রাখার বক্সটা সম্পর্কে আমি কোয়েশ্চেন পাই যে আপু এটা কোথা থেকে নিয়েছেন। আমি এটা বেস্ট বাই থেকে নিয়েছি, প্রাইসটা আমার মনে নেই, তবে এটা আসলেই সুবিধার, খুবই কাজের। দেখা যায় যে আমি হয়তো বা একটু রং চা করব, একসাথে আমি সব কয়টা জিনিস নিতে পারছি। তো এখন চলে আসলাম বেডরুমে। এখানে আমি স্টিলের আলমারিটা, যে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমার স্টিলের আলমারির অবস্থা খুবই খারাপ, এটাকে গুছাতে হবে, ফাইনালি গুছাতে পেরেছি। আগে যেটা হয়েছিল, শাড়িগুলো একটা লাইনের পিছনে আর একটা লাইন পড়ে গেছিলো, যার কারণে আসলে অনেক সময় খুঁজে পেতে অসুবিধা হতো, যার কারণে এখন হচ্ছে এভাবে সামনাসামনি রেখেছি। আর আগের মতোই অনেকটা গুছিয়েছি, যেমন এই তাকে হচ্ছে বাচ্চাদের কাপড় চোপড়, আর আমার যে সেলাইয়ের জিনিসপত্র সেগুলো আমি এই স্টিলের আলমারিতেই নিয়ে এসেছি। আমার বেডরুমে যে কফি কালার ক্যাবিনেটটা ছিল ওইটাকে পুরোপুরি ফ্রি করে নিয়েছি, কারণ এটা হচ্ছে বেডরুম থেকে আমি সরিয়ে নেব। তো এখানে হচ্ছে আমার ড্রেসগুলো, আর বেশ কিছু ড্রেস আছে যেগুলো হচ্ছে আনরেডি, কবে যে বানাতে পারবো যে ঠিক জানি না। তো কিছু কাপড় রাখা আছে যেগুলো শুধুমাত্র ডিআইওয়াই করব বলে রেখেছি। তো এগুলো আসলে অনেক সময় আমরা অনেক প্ল্যান করি, কিন্তু কোনো না কোনো কারণে হয়ে ওঠে না। যেমন এই যে এখন ড্রেসটা কেটে আমি হচ্ছে টপ মোছার জন্য হচ্ছে কাপড় বের করছি। এটা প্ল্যান ছিল খুব সুন্দর মতন আমি এটাকে ডিআইওয়াই করে দেন হচ্ছে রেডি করব। তো দেখলাম যে এখন আর সম্ভব না। সত্যি বলতে আমাদের সংসারের কাজগুলোকে সবসময় ব্যালেন্স করতে হয়। পারফেকশন খুঁজলে দেখা যায় কাজ জমতে থাকে, যদি মনে করি যে না এই কাজটা থাকুক পরে করব। তো আমি হচ্ছে জাস্ট ড্রেসের 2টা হাতা কেটে নিয়েছি,
মানে বাহিরে যে টবগুলো আছে ওগুলোকে মোছার জন্য। তো এখানে ডাইনিং রুমে যে গাছটা থাকে এটা বাহিরে ছিল, আর হচ্ছে এই টবটাকে আমি ধুয়ে দিয়েছিলাম। এখন এটাকেও জায়গা মতো সেট করে নিলাম। আর এই গাছটা সামনাসামনি খুবই সুন্দর লাগে। আসলে সবুজ মানেই অন্যরকম একটা শান্তি। তো গোসলে যাওয়ার আগে এখানে আমি ফাউজিকে বলে গিয়েছিলাম যে তুমি তোমার ক্লাস রুটিনটা হচ্ছে আমাকে দিবা। আমি জাহিন এবং ফাউজি দুজনের ক্লাস রুটিনটাই হচ্ছে ওয়ালে টানিয়ে রাখবো আর কি। তো সেই কাজটাই এখন করছি, দেন হচ্ছে আমি রেস্টে চলে যাব। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।